ভালোবাসা, বড়দেরকে আমার শ্রদ্ধেয়, ছোটদেরকে ভালোবাসা এবং সকলকে আমার যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে ইয়ং জেনারেশন, হ্যালো হ্যালো, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সুৎসাল ডাঙ্গালপাড়া তরফ থেকে ঈদ মুবারক। আমরা প্রথম অবস্থায় সুৎসাল ডাঙ্গালপাড়া এবং মাদ্রাসাপাড়া সকল ভাই বোনদেরকে আমার দ্বিতীয়বার আবার শুভেচ্ছা জানাইছি, ঈদ মুবারক। এই খেলা প্রথমে আমরা শুরু করেছিলাম আজ থেকে 25-30 বছর আগে। খুব ভালোভাবে এইখানে অনুষ্ঠান হতো, সকলে গোটা গ্রাম মিলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করত এবং এইখানকার খেলা দেখে আজকে প্রতি পাড়ায় পাড়ায় খেলা তৈরি হয়েছে। কিন্তু খেলার অবদান এই ডাঙ্গালপাড়া মাদ্রাসা পাড়ার প্রথম। তাই আমি ডাঙ্গালপাড়া এবং মাদ্রাসা পাড়ার যুবকবৃন্দদের কাছে অনুরোধ করছি যে এর থেকে আগামী বছর যেন আরো উন্নত মানের খেলা দেখতে পাই, তার জন্য সকলকে আমি অনুরোধ রাখছি। আজকে এই খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠান, আচ্ছা আমি এখন তো অনেক ভুলে গেছি, যাই হোক অনেকদিন পরে এলাম। আমার সব ছোট ছোট ভাই এবং বোনরা অনুরোধ করেছে কিছু বলার জন্য। ঠিক আছে, একটা আদিবাসী মহিলা এবং একটা আদিবাসী মানে তারা স্বামী স্ত্রী মানে একটা মানে যে সংসারের বিষয় নিয়ে মানে একটা মানে তার স্বামীকে এক আদিবাসী বলছে, এই রুগা আমাকে একটা চেটকি কিনে দিবি না? চেটকি মানে হচ্ছে চটি, হ্যাঁ ওরা মানে জুতো। তো বলছে আমাকে চেটকি কিনে দে। মানে মেয়েটা একটু মানে এখানে মানে স্মার্ট আর স্বামীটা একটু বোকা টাইপের বটে। বলছে আমাকে চেটকি কিনে দে। আজ থেকে 25-30 বছর আগে চটকি কিনতে গেলে এ তো গ্রামগঞ্জে পাওয়া যেত না, তখন সিউড়ি যেতে হতো। তা আদিবাসী বলছে চেটকি কোথা পাবো? তো বলছে সিউড়িতে যায় না, বড় বড় চেটকি আছে। হ্যাঁ, বলছে ঠিক আছে। নিয়ে ও সিউড়ি চলে গেল সাইকেল নিয়ে। চলে যাওয়ার পরে একটা জুতোর দোকান লোককে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো দাদা এই চেটকির দোকান কোথা পাওয়া যাবে? এই চেটকি কি বে? চেটকি মানে বুঝেন না? আমার বহু বলেছে পাইয়া থাকা বড় বড় চেটকি গুলো। ও চটির দোকান, হ্যাঁ বাং বুঝে দা কি লিখান চেটকি কেনা? ওকে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ 3 বাজার ওইখানে মানে মারোয়ারি যে সাইকেলের দোকান আছে না, লোককে জিজ্ঞেস করবি ওইখানে দেখা একটা জুতোর বড় দোকান আছে। নিয়ে ঠিক আছে, ও হেঁটে 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 জুতোর দোকান গেল। নিয়ে ওখানে জুতো মালিককে বলছে, যারা জুতো বিক্রি করছে বিক্রেতাকে বলছে, দাদা আমার বহু বলেছে তো দুটো চেটকি দে তো। তো বলছে চেটকি ওই যে পায়ে পড়ে না? হ্যাঁ ঠিক আছে। নিয়ে বলছে কত সাইজ? কত সাইজ? তোর সব থেকে বড় যে চেটকি আছে ওই দুটো দিয়ে দিতে পারছিস না? বড় সাইজ লাগাইছে, সারা বহুটুকু চালাইছে, আবার এখানে দোকানেও চালাইছে। কাউকে যদি জিজ্ঞেস করছে সে সারা আবার বলছে ওখানে চলে যা। দিয়ে তখন ওকে দুটো বড় জুতো কিনে দিলি। জুতো কিনে নিয়ে বেচারি আস্তে 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 সন্ধ্যেবেলায় যখন বাড়ি এলো, তখন তার স্ত্রীকে মানে তার বউকে বলছে, এ বউ এলে তুই চেটকি লাই। তখন জুতো দুটো বেটা ছেলে জুতো ছিল, তো জুতো দোকানে বলেনি যে বড় বড় জুতো। এবার সব থেকে যেহেতু 8 নম্বর 9 নম্বর জুতো, সেই দুটো জুতো দিয়ে দিয়েছে। মাঝি বোকা বুঝতে পারে না, নিয়ে যায় আর বউকে দিয়েছে। বুঝছে রুগা হেরাল, এই চেটকিটা আমার ছোট পার এত বড় চেটকি, এটা তো দিকুর বটে, বাং বেড়াই গিয়া এখন তো বাং বুঝে না চেটকি করেন কেন? মাঝি বলছে তো চেটকি এনে দিলাম, তাহলে কি করবো? ঘুরে নিয়ে যা, বলবি গোবর বটে। নিয়েছিলেন। আবার বেচারি সকালবেলাতে উঠে আবার সাইকেল নিয়ে সিঁড়ি গেল।
শিউড়ি গিয়েছে মানিক মারোয়ারির দোকানে, আবার ও গিয়ে জুতোর দোকানের ওইখানে জুতোর দোকান চিনতে পারে না, নিয়ে তার পাশে মিষ্টির দোকান আছে, নিয়ে ওই জুতোর দোকান চিনতে পারে না, নিয়ে ওইখানে মিষ্টি দোকানের কাছে একটা এড়ে শুয়ে আছে, মোটা এড়ে, সে 3 কুইন্টাল ওজনের। এবার মাঝে কিন্তু জুতো কিনতে গিয়ে সে এড়ে চিহ্ন করে আইছিল। হ্যাঁ, এখন তো আর লোককে জিজ্ঞেস করা হবে না, মাঝি বলি শালা এড়ে শুয়ে আছে, নিয়ে মিষ্টি দোকানে বলি হারে রোগা, কালকে তুই চেটকি দোকান করেছিলিস আর আজকে তো মিষ্টি দোকান করে বসে আছে। মানে মিষ্টি দোকানে বলছে কি রে ভাই, এ তো সাংঘাতিক ব্যাপার, এলে তোর চেটকি ঘুরে এলে। মিষ্টি দোকানে বলছে দেখবে মার তোমার চট, তুই চেটকি কে লিবে এখানে, এ তো চাটনির দোকান পেয়েছিস। তো বলছে এই যে আমাকে বুকায় চুটা পেলে নাকি, আমাকে কি তুমি, আমি কিছু বুঝছি না নাকি, আমাকে বুকা পেলে আমি আদিবাসী বলে শোন এখানে পালা চেটকি মেটকি বাদ দে, আমরা অচল করে দেবো। ধরুন 4-5টা লোক সাইডে পেরেছে, বলছে দাদা কালকে আমি বহুর লেগে এই দোকান থেকে চেটকি কিনে নিয়ে গেছি, ই শালাকে ঘুরে দিচ্ছি বড় বড় চেটকি হয়ে গেছে, তা শালা একটু মিষ্টি দোকান করে বসে আছে গো। তখন লোকরা বলছে হ্যাঁ রে এ তো মিষ্টি দোকান, এখানে কোথাও তুই চেটকি পাবে। বুঝি রুগাই চোটা শিউরির যত দিকো তোর হুঁশ নাই, এই ডাংরাটা ইঁড়েটা শুয়ে আছে, কালকে এইখানে শুয়েছিল, নি চেটকি কিনে নিয়ে গেলাম, তো ওই ইঁড়েটা আছে, এই দোকানদার যে দোকানটা মিষ্টি কিনতে লেগেছে চিটিং করে আমাকে, তা আমি বুঝছি না। তাহলে এইখানে থেকে বোঝা গেল ও এড়িয়ে দেখে চিহ্ন করেছিল, নিয়ে মিষ্টি দোকানে জুতো ঘুরে দিতে গিয়েছিল। থ্যাংক ইউ, আর কিছু বলছি না, নমস্কার, ঈদ মোবারক, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আরো অনেক কিছু জানতাম এখনো ভুলে গেছি।